হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ কাল থেকে প্রচণ্ড মাথা ঘুরছে। মাথাটা আমার রেগুলারিটি হয়ে গেছে মাথা ঘোরার মধ্যে, আর কালকে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে রাত্রেবেলাটা। তা যাই হোক, এখন একটু কম আছে। আর চলো, আজকে রবিবারটা যদি এরকম ঘুমোনো করে শুরু করি, তাহলে রনির মাথা গরম হয়ে যাবে। সারা সপ্তাহ বাড়ি থাকি না, রবিবারটাও এরকম ঝিমিয়ে থাকবে। তা যাই হোক, চলো আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা শুরু করলাম। বেলা থেকে বলতে বেশ বেলা, 11টা বাজতে 10, দেখতে পাচ্ছ কিনা জানি না। 11টা বাজতে 10, হ্যাঁ 11টা বাজতে 10। আর চলো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। চলো, এখন ভাত বসিয়েছি সবে, তারপর একটু ফ্রিজে পটল আলুর তরকারি আছে কালকের। তারপরে রনি তো মাংস আনবে, উচ্ছে পেঁয়াজ ভাজা তো আমাদের সানডেতে থাকেই, ওটা করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। রনি মাংস নিয়ে এসছে, এখানে মাংস ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছি। আমি তো মাংস করলে মানে ডিমটা তো দিয়েই দিই। এখন কি হয়েছে বলো তো, মাংসর সাথে না ডিম করলে আমি কিন্তু ডিমটাই খাই, মাংসটা খাই না, মানে কেন জানি না। আর এই যে দুটো ডিম এনে রেখেছে, আজ তোমাদের তো বলাই হয়নি। হঠাৎ ঠিক হয়েছে, ইয়ে আসছে, মামি আসছে, বড় মামি আসছে। বড় মামা তো আর নেই, বড় মামি আসছে আর মামার ছেলে আসছে। হঠাৎ করে ফোন করলে ঠিক করলো। ঠিক আছে, ওই ওদের জন্য একটু রান্নার প্রস্তুতি নিতে হচ্ছে। পরে কথা বলছে, একটা ফোন আসছে আমার। ঠিক আছে, মামি আর তনু চলে এসছে, অনেক দিন পর, অনেক বছর পর এসছে। মামিরা এই মাত্র সবে ঢুকলো, হঠাৎ করে ফোন, হঠাৎ করে আসা। আর ছেলে পেছনে অনলাইন ক্লাস করছে। ঠিক আছে, এই জাস্ট বসলো, আর সবে দিয়েছি একটু চা। আর মামি এখন খাচ্ছে হচ্ছে লুচি দিয়ে চা। আমিও একটু চা আছে নাকি দেখবো, লুচি দিয়ে চা খাবো, আমার ইচ্ছে করছে খেতে। ও তনু, অনেক দিন পর তনু, তাই না? মানি বৌদির বাড়ি। হ্যাঁ, তুই তো এখান থেকেই যাস, বাবু চলে আসতে পারিস তো। বৌদি আজকে যাচ্ছি বলতে পারিস তো। 2.5 বছর 3 বছর বাদে এলে, হ্যাঁ তাই না? সেই তো, ঠিক আছে, চলো একটু গল্প করি। রান্না মামা নেই তাই না? সেই মামার অভাব খুব, সারাক্ষণ যেন মানে ফিল করি মামার অভাব। পুজো আসলে বিশেষ করে, যেরকমই সামর্থ্য থাকুক, বাবুকে একটা কিছু না কিছু তো দেবেই। চলো এখন অফ করছি, অনেক কথা হবে সুখ দুঃখের। চলো, এখানে মাংস বসিয়ে দিয়েছি। গল্প করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে গো। অনেক দিন পর দেখা হয়েছে তো মামির সাথে, গল্পের আর শেষ নেই। মামি এসছে, মামিকেও আমি ইয়ে করে দিয়েছি, কাজ করতে বসিয়ে দিয়েছি। মামিকে বললাম তুমি একটু উচ্ছে পেঁয়াজটা কেটে দাও আমাকে তাড়াতাড়ি করে। আর ওখানে ওরা দুই ভাই গল্প করছে, কাকা ভাই, ভাই না কাকা কে হবে মামি, কাকা হবে, কাকা ভাইপো, কাকা ভাইপো গল্প করছে এখন। প্রতিদিন তো আসে না, আরে যেদিনকে এসেছিলো একদিন নাকি কবে এসেছিলো, সেটাও তো আমাদের কাছে চেপে গেছে, সেটাও তো আমাদেরকে সত্যি কথা বলেন। আর জানি না, একদিন তো রত্না মামিরা গেছিল, রত্না মামিরা ওখানে ছিল, আমাদের নিতে পেরেছে। আমি এলে হঠাৎ করে অনেকবার মামি বললো, মা বললো ডাক্তার আমার রত্না মামি একটু ছেলে হয় না, মামি বলছে রত্না মামি বলছে এলেই না এলে আমার কি অসুবিধা জানো, আমাকে অর্ধেক কাজ করতে হয় না। এই যে আমি রান্না খুন্তি নাড়বো আর মামি আমার সব করে দেবে। ওটা এসেছিল, ওটা দেখেছো বড় মামি, এটা হচ্ছে মেজো মামি, শাশুড়ি শাশুড়ি না, কি 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 ভুল বললাম মামি? দেখে কিন্তু ভিডিও, যদি লিস্টে দেখে না মানি এই কথা বলেছে, কিছু কাজ করতে দেয় না গো আমাকে, আমি শুধু খুন্তি নাড়ি, এরা কিন্তু সব আমার শাশুড়ি। ও মামি, মামি
শাশুড়ি তো? হ্যাঁ, মামি শাশুড়ি। মামি শাশুড়ি। ফালতু মামি শাশুড়ি। শাশুড়ি শাশুড়ি না তো। রাখো না মামি পাশে গিয়ে। চুলে। কিচ্ছু নেই। সব তুলির প্রিয় এরা। তনুকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমার তো এখনো চান টান কিছু হয়নি। বেবি বাসন মাজছে, মেজে নি, তারপরে আমরা আবার একসাথে বসবো। পাতে পড়ে গেছে টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি চিকেন। ভালো হয়েছে তনু? সুন্দর হয়েছে। আগে যেগুলো খেয়েছিস সেগুলো, আগে যেরাম খেতিস মানি বৌদির হাতে সেরাম হয়েছে? সেরামই হয়েছে। তাহলে মানি বৌদি চেঞ্জ হয়নি বল? রান্না চেঞ্জ হলে মানি বৌদিও চেঞ্জ হয়ে যাবে। এরকম বলো না স্যার। কি দেবো? কিচ্ছু না। ভাত দেবো তনু, একটু ভাত দেবো বাবু? অল্প একটু দিই, অল্প এক মুঠো দিই। আর একটু দেবো বাবু? তো এতবার বলতে হচ্ছে কেন তনু? ভাত চাইবি, এটা আবার বলতে লাগে বাবা? চাইবো না। আর একটু দেবো বাবু? না না, গ্রেভি দাও। হ্যাঁ, এই গ্রেভিটা নিয়ে নে। হ্যাঁ, মাংস দিয়ে খাও। ঠিক আছে। খাওয়া দাওয়া একদম রেডি। এবার হচ্ছে বুড়িটাকে ইয়ং করবো, বুঝেছো? চোখ মুখগুলো কেমন বসা বসা লাগছে না? তা যাই হোক, চলো বুড়িটাকে এখন ইয়ং করবো। ওই জন্য একটু মামির মাথায় কলপ লাগিয়ে দেবো, বুঝেছো? একটু কলপ লাগিয়ে দেবো। দেখ, এখন একটা লুক দেখছো, এরপর কিছুক্ষণ পর আর একটা লুক দেখবে। চলো, বৃষ্টিও আসছে। কি গো, জামা প্যান্টগুলো নামাও না, মামিকে লাগিয়ে দিয়ে। এটা লুকটা দেখে নাও। পুরো সাদা মাথা, কালো মাথা করবো। বললে হেনা মাখাবে। হেনা মানে হেনা বলে ফেলেছি, এটা কালারই লাগাবো। কি কাজ, কি কাজ। আমাকে বলে কি রে, মা কোথায় গেল? মা পাল্টেছিস? ওই দাঁড়া দাঁড়া, বাবু ঢুকে গেল। এই আয় আয় আয়। যখন পা ঝুলিয়ে বসতো, পাটা ফুলে যেত। যাওয়ার সময় আমি আমার জুতোটা আমিও দেখেছিলাম, হাত জুতো পরিয়ে দিতাম, এত পা ফুলে যেত। আর তুই পা ঝুলিয়ে বসিস, তারপর খাটে বসতো। তো বললাম খাটে বসতে হবে, ভালো রাস্তা খারাপ, ফুলে গেছিল, পেটে জল ঢুকে গেছে। সেই ফুলে এটা লাগবে, হসপিটালে ভর্তি হলে জল বাড়ছে। কোথায়? তখন আমি ইউএসআইতে আমি যেতে পারবো, তখন আমি ক্যালকুলে তুমি কোথায় ক্যালকুলে করতে? ডানহাতের বয়সটা আইসাইতে ওই যে স্ট্যাটিস্টিক্যাল একটা পড়েছিস কেন? একটাই পরে এটা। একটা ব্র্যান্ড অফ পাঠিও কি আসো আসো। বাইকে দেখছি সকলকে কি বলবি? তুইও বললি না, মানিটাও বললো না। এটা তো আগে বলবি শয়তান। বাড়ি হচ্ছে বরের ঘরের বাসি নাকি কোনের ঘরের পিস? সামনে গেলে কত কি নাটক করে। শাশুড়িকে পুরো একদম
জানি মেরে দেবে। এখন সন্ধ্যেবেলা চা রেডি, সেডি সেডি না শেডি, রেডি সেডি গো। চলো উঠো পড়ো মামি, ওঠো বাবা, ওদিকে যা, অভিরূপ ওদিকে যাও। দেখ ব্লগ হচ্ছে, মাথায় ঘোমটা দিয়ে বসে, দেখেছো? এখন এক রূপ, তখন এক রূপ। বাবারি বাবা, এখন আর এক রূপ। হ্যাঁ ওইরা আমার বুকু বসে আছে এখানে, হ্যাঁ আমার ছোট বাচ্চা, এই আমার ছেলে, আচ্ছা আমার মেয়ে, ভাবনা বউ। চলো চা খাই এখন। হলো মামি, হরলিক্স বিস্কুট সঙ্গে। অনেক আড্ডা, অনেক গল্প হলো, এবার মামিরা বেরিয়ে যাচ্ছে। এই তো সর, মামিকে দেখা যাচ্ছে না। এই তনু, রনি দাদার কাছে যা, রনি দাদাকে গার্ড কর, রনি দাদা খালি গায়ে আছে। ওটা কি এমনি হাতে নেবে মামি তরকারিটা? ব্যাগে ঢোকাবে? ব্যাগে জামা কাপড় আছে না? তাহলে হাতে নিয়ে নাও। আবার এসো। আর তনু যে কোনো দিন ফোন করবি, করে চলে এসো। চলো আসতে নাম। এটা খাবার নাই, এই খাবারটা নেই। এই রে রনিদা, তোর ভাগ্যিস বললো, নাহলে মস্ত বড় ভুল হয়ে যাচ্ছিল। তার একটা আলো জ্বলছে না? হ্যাঁ এই জ্বলেছে, এই জ্বলেছে। একটু কলে চলে যাবো। হেব্বি হেব্বি, প্যান ভিজে যাবে, প্যান ভিজে যাবে, প্যান ভিজে যাবে, প্যান ভিজে যাবে। ঠিক আছে এনে বাবু, তবে বেশি নাড়াচাড়া করো না বাবা, ঝোল পড়ে যাবে। ঠিক আছে? কি দিয়েছে, কি দিয়েছে সেই তো। ঠিক আছে চলো বসুন, সাবধানে যেও, গিয়ে একটা ফোন করিস বাবু।